আপনি কি জানতে চান পৃথিবীর এমন একজন রহস্যময় মানুষের ভয়ঙ্কর মৃত্যু রহস্য? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি রাজা তুতেনখামেনের মৃত্যু রহস্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। 1332 থেকে 1323 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের ফারাও হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তুতেনখামেন। মাত্র 18 বছর বয়সে 1323 খ্রিস্টাব্দে মারা যান তিনি। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের কোনো সমাধান হয়নি আজও। কখনো দাবি করা হয়েছে রথ দুর্ঘটনা, জলহস্তির আক্রমণ কিংবা ঘোড়ার লাথি খেয়ে মৃত্যু হয়েছে রাজা তুতেনখামেনের। তার শরীরে থাকা আঘাতের চিহ্নগুলো দেখলেই প্রত্নতাত্ত্বিকেরা এই ধারণাগুলো করেছিলেন। তবে পরবর্তীতে বেশ কয়েকজন গবেষক এই ধারণাকে নাকচ করে দেন। তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রাজার কবরটি অরক্ষিত অবস্থায় ছিল, তখন তার কবরে চুরি হয়। চোরেরা তার শরীর থেকে মূল্যবান গয়না নিতে গিয়েই ক্ষতিগ্রস্ত হয় তার মমি। আর রাজা তুতেনখামেনের রথে চড়ার ব্যাপারটাও নাকচ করে দেওয়া হয়েছে, কারণ জন্ম থেকেই তার পা কিছুটা বাঁকা ছিল, ফলে অন্যের সাহায্য ছাড়া দাঁড়ানোই ছিল তার জন্য কষ্টকর। রথ চালনা করা তো আরও দূরের কথা। কারো কারো মতে আবার তুতেনখামেনকে হত্যা করা হয়েছিল বলা হয়ে থাকে। 2005 সালে করা এক সিটি স্ক্যান থেকে জানা যায় যে মৃত্যুর কিছু সময় আগে তার পা ভেঙে গিয়েছিল। 2010 সালে এক ডিএনএ টেস্টে তার শরীরে ম্যালেরিয়ার জীবাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এ থেকে ধারণা করা হয় যে ম্যালেরিয়া ও কোহলার রোগে ভুগে মারা যান তুতেনখামেন।